জাকার্তায় ফের পাকিস্তানকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা বলা উচিত। পাকিস্তান দ্বিচারিতা করছে, আগুন জ্বালাচ্ছে, আবার আগুন নেভাচ্ছে, রওয়ান করছে। আমাদের দায়িত্ব বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমনটা মন্তব্য করেছেন। কেন্দ্রের শাসক দলের সঙ্গে মতভেদ রয়েছে, কিন্তু দেশের কাজে আমরা ঐক্যবদ্ধ। ফের ঐক্যবদ্ধতার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের যে দল এসেছে তার প্রতিনিধিদের দেখলেই বোঝা যাবে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন। This time when the government engages, I want the government and every Indian should agree with me that this time when we approach and when we engage with the Pakistan counterparts, we should talk about reclaiming POK, where the terror attacks were planned, where terror infrastructures were ran to inflict blood and harm on Indians and Indian soil. We cannot tolerate this for an indefinite period of time. দেশে এলে প্রবাসী ভারতীয়দের 3 দিন কাশ্মীরে কাটাতে অনুরোধ অভিষেকের। কাশ্মীরের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। My humble appeal before all of you. Next time when you're planning to visit India, if you're planning to visit India for 7 days, make sure you extend your trip for 3 days more. So instead of visiting for 7 days, you should visit for 10 days. If you're planning to visit for 14 days, you should extend it by another 3 days and make it 17 days. Because I know when you plan to visit India for 14 days, you have the itinerary prepared 6 months before. The first day I'll be here, second day I'll go here, third day I'll be here. So all the 14 days or 10 days that you're planning to go for are already prepared and booked. So another 3 days window I want you to dedicate specially because I want you and your family to go to Kashmir and spend 3 days for the betterment of Indian country. এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও পাকিস্তানকে নিশানা করলেন, দেশের হয়ে ঐক্যের বার্তা দিলেন, পাশাপাশি কাশ্মীরের পর্যটন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। কতটা তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য? দেখো জুইতা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছিলাম যে পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হত্যালীলার বেশ কয়েকদিন পরই, অর্থাৎ অপারেশন সিন্দুরের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে অনেক পাকিস্তানের সঙ্গে অনেক আলোচনার চেষ্টা হয়েছে, কিন্তু এবার পাক অধিকৃত কাশ্মীর সেটা দখল করার সময় এসেছে। এরপর আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর গত 7ই মে রাতে যে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তীকালে ভারত পাক সংঘাত এবং যে সংঘর্ষ বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয় তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই হবে এবং টেরর আর টক একসঙ্গে চলতে পারে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে টেরর আর টক একসঙ্গে হতে পারে না এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই একমাত্র আলোচনা হবে। যদি এরপর পাকিস্তানের সঙ্গে ভারত কোনো রকম আলোচনার পথে যায় তাহলে সেটা একমাত্র হওয়া উচিত পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর ব্যাপারে। এর পাশাপাশি আমরা জানি যে এবছর জম্মু কাশ্মীরের সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটক যাচ্ছিলেন, এর রেকর্ড পর্যটকের আশায় দিন গুনছিল জম্মু কাশ্মীর, যে সময় দাঁড়িয়ে 22শে এপ্রিলের পহেলগাঁওয়ের ঘটনা এবং তারপর কার্যত পর্যটক শূন্য কাশ্মীর। সেখানে দাঁড়িয়ে কাশ্মীরের মানুষ যারা পর্যটনের উপরই নির্ভরশীল সে কথা মাথায় রেখে কাশ্মীরের পর্যটনের পালে হাওয়া লাগানোর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন। জাকার্তা ইন্দোনেশিয়া যে প্রবাসী ভারতীয়রা রয়েছেন তাদের বলেছেন যে তাদের অনুরোধ করেছেন যে তারা যখন এরপর ভারতে ফিরবেন, দেশে আসবেন ছুটি কাটাতে বা অন্য কোনো কাজে, সেই সময় যেন 3 দিন তারা অতিরিক্ত সময় বের করে নেন এবং 3 দিন যেন তারা কাশ্মীরে ব্যয় করেন, কাশ্মীরে সময় কাটান। কারণ কাশ্মীরের যে পর্যটন সেটা বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। একই সঙ্গে তিনি বলেছেন যে পাকিস্তানকে এক্সপোজ করতে হবে আমাদেরই, অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে, এবং পাকিস্তান দ্বিচারী দুমুখ, তারা একই সঙ্গে আগুন জ্বালায় আবার আগুন নেভানোর ভান করে। এই যে দ্বিচারিতা সেটাকে এক্সপোজ করতে হবে বিশ্বের সামনে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি।
জাকার্তায় ফের পাকিস্তানকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা বলা উচিত। পাকিস্তান দ্বিচারিতা করছে, আগুন জ্বালাচ্ছে, আবার আগুন নেভানোর ফান করছে। আমাদের দায়িত্ব বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া। পাশাপাশি আপনারা শুনলেন কাশ্মীরের যে পর্যটন, সেই পর্যটন নিয়েও মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।